আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদের দেখাবো A to Z 2D ফ্লোর প্ল্যান। সো ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি ইউনিট লিমিট সেট করে নেব। সো প্রথমেই ইউএন এন্টার দিবেন, দেওয়ার পরে এখানে আর্কিটেকচার নেবেন, নেওয়ার পরে এখানে 0 ফিট 0 ইঞ্চি, দেন ওকে প্রেস করবেন। তারপর হচ্ছে লিমিটস LIM ডাবল এন্টার প্রেস করবেন। তারপর আমি 2000 স্কয়ার ফিট নিব, মানে অ্যাকচুয়ালি আমার পেজটা 2000 ফিট বাই 2000 ফিট নিব। সো 2000 ফিট কমা 2000, দেন এন্টার প্রেস করবেন। সো আপনার পেজ মোটামুটি সেট আপ এন্ড Z এন্ড A এন্টার। ওকে, সো পেজ সেট আপ। এখন আপনি আপনার ডাইমেনশন স্টাইলটা ঠিক করে নেবেন। সো এনোনাটে যাওয়ার পর স্ট্যান্ডার্ড ডাইমেনশন স্টাইল, মডিফাই, তারপর প্রাইমারি ইউনিটস, ডেসিমেলে দেয়া আছে, এখানে আমি আর্কিটেকচার নেব, এখানেও 0 ফিট 0 ইঞ্চি। সো টেক্সটের হাইট দিব আমি, আর বাকি সব এখানে অ্যারো সাইজ দিব। ওকে, এন্ড সেট কারেন্ট, দেন ক্লোজ করে দিব এটা। সো মোটামুটি আমরা রেডি। সো এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিব, REC এন্টার, আমরা নেব 30 ফিট, কমা দিবেন 20 ফিট, এন্টার প্রেস করেন। দেখেন এখানে 30 ফিট বাই 20 ফিট হয়ে গিয়েছে। হয়তো এটা ছোট দেখাচ্ছে, বাট আমরা ডাইমেনশন দিয়ে এটাকে চেক করে দেখছি ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু 30 ফিট আছে। ওকে, সো আজকে আমরা উইদাউট গ্রাফে ড্র করব। সো F7 প্রেস করলে গ্রাফটা চলে যাবে। সো F7 প্রেস করলাম। এখন আমি এটাকে অফসেট নিব 5 ইঞ্চ, ও এন্টার 5 এন্টার, বাইরের দিকে অফসেট নিব 5 ইঞ্চ। ওকে, এখন আমরা এটাকে একটা তিনটা ভাগে ভাগ করব, দুইটা রুম, একটা কিচেন, একটা বাথরুম এন্ড একটা লিভিং রুম, মানে আমরা কেউ কেউ হল রুম বলে থাকি। সো আমি একটা লাইন নিচ্ছি, L এন্টার। অ্যাকচুয়ালি আমি এখান থেকে আপনাদের সুবিধার জন্য বা আমার নিজের সুবিধার জন্য আমি ড্রটা করতেছি। এখান থেকে আমি 12 ফিট নিব। সো টোটাল 30 ফিট আছে। সো এখন আমি এটাকে মানে 12 ফিট নিচ্ছি। সো F8 প্রেস করব অবভিয়াসলি। সো 12 ফিট লিখে এন্টার প্রেস করব। দেখেন এখানে কিন্তু আমার একটা লাইন হয়ে গিয়েছে। ওকে, সো আমি লাইনটা নিচের লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, স্কেপ প্রেস করব। স্কেপ প্রেস করার পরে এখন এটাকে অফসেট নেব, ও এন্টার 5 এন্টার। ওকে, সো সেম রাইট সাইড থেকে আমরা আবার 12 ফিট নেব, আবার লাইনটা নিই, L এন্টার। এদিকে 12 ফিট, 12 ফিট লিখে এন্টার প্রেস করবেন। সো আপনার এদিকে মোটামুটি একটা লাইন হয়ে গিয়েছে। এটাকে আপনি নিচের লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, সো আমি নিচের লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি একটা অফসেট নিব, ও এন্টার 5 এন্টার। ওকে, সো এখন আমি দেখাচ্ছি ডাইমেনশন দিয়ে যে এখানে 12 ফিট আছে কিনা। ডাইমেনশনে ক্লিক করবেন, দেন আপনি যেই মাঝখানের সাইজটুকু জানতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু 12 ফিট আছে। ওকে, সো আমি এটার মিড পয়েন্টে একটি লাইন নিব। ওকে, L এন্টার। দেখেন এখানে কিন্তু মিড পয়েন্ট দেখাচ্ছে। সো আমি মিড পয়েন্টে একটা লাইন নিব, দেন এন্টার প্রেস করবেন।
করার পরে এটার অফসেট নিব, ও এন্টার 5 এন্টার, এটা আমি নিচের দিকে নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে এখানে বাথরুম হবে, সো বাথরুমের সাইজটা কত সেটা আমরা দেখে নিই। ডাইমেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে বাথরুমের সাইজটা 5 ফিট 2 ইঞ্চি। ওকে, সো এখন আমরা 6 ফিট হাইটে নিতে পারি। সো 6 ফিট যদি নেই তাহলে আমরা একটা লাইন নেই, এল এন্টার, এখান থেকে নিচের দিকে 6 ফিট। ওকে, 6 ফিট লিখে এন্টার প্রেস করবেন। সো দেখেন এখানে কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি। সো আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন আমি এই লাইনটা ডিলিট করে দিব। অলসো এখানে যে লাইন নিয়েছিলাম এটাও ডিলিট করে দিব, এখানেও নিয়েছিলাম, সো এটাও ডিলিট করে দিব। এখন দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা মানে একটা আস্তে আস্তে একটা ড্রয়িং এর মতো হচ্ছে 2D ফ্লোর প্ল্যান। সো আমি এখন অফসেট নিব আবার, ও এন্টার 5 এন্টার, সো এটা আমি ভিতরের দিকে নিচ্ছি। ওকে, মোটামুটি ডান। এখন আমরা ট্রিম করব, টিআর এন্টার। ওকে, সো আরেকটা বিষয় বলে রাখি আপনাদের, ট্রিম করার সময় এখানে তিনটা বিন্দু অবশ্যই খেয়াল রাখবেন, এটা ট্রিম করবেন, এটা এন্ড এটা ট্রিম করবেন। ওকে, ভালো করে খেয়াল করেন, এইভাবে ট্রিম করতে হবে। সো সেম এটাই ট্রিম করি। সো আমরা উপরে ট্রিম করি, এখানে ট্রিম করতে হবে, এন্ড এটাও। ওকে, আমরা এটা ট্রিম করে দিচ্ছি এটা। সো আমাদের ট্রিম করা শেষ হওয়ার পর আমরা এসকেপ প্রেস করব, নিচে আরেকটা আছে ট্রিম করার। ওকে, সো ট্রিম করার পর আমরা এসকেপ প্রেস করব। ওকে, সো এটা মোটামুটি শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ডোর ড্র করা। সো আমি এখানে একটা ডোর ড্র করব। আমাদের যে মেইন ডোরটা হবে, ডোরের সাইজটা অবভিয়াসলি বড় হবে। সো আমরা মেইন ডোর একটা ডোর ড্র করব, আর এই সি এন্টার 2,5 এন্টার দিবেন। সো ডোরটা মোটামুটি এটা একটা ইয়ে হয়ে গেছে। দেন আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা কপি নিব। ওকে, সো সিও এন্টার দিতে পারি, অথবা কপিতে আপনার টুলস বক্সের কপিতে ক্লিক করে এটাকে কপি নিতে পারি। সো সিও এন্টার দিচ্ছি, দেওয়ার পর এই কর্নারে আমি ক্লিক করে এদিকে কপি নিব আপনার 2 ফিট 8 ইঞ্চ। ওকে, সো 2 ফিট 8 ইঞ্চ লিখে এন্টার প্রেস করবেন। দেখেন এখানে কিন্তু কপি হয়ে গিয়েছে। দেন আপনি এসকেপ প্রেস করবেন, করার পর এখানে একটা সার্কেল দিবেন। ওকে, সি এন্টার, এখানে সার্কেল, এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি লাইন নেবেন, এল এন্টার, এখান থেকে উপরের দিকে 2 ফিট 8 ইঞ্চ, 2 ফিট 6 ইঞ্চ অ্যাকচুয়ালি হবে, বিকজ মাঝখানের যে ডিস্টেন্সটা আছে এটা 2 ইঞ্চ আছে। ওকে, সো আমরা 6 দিয়ে দেখি ঠিক আছে কিনা, 6 দিয়ে এন্টার দিলাম। সো এটার সাথে দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো আমি এসকেপ প্রেস করব, করার পরে একটা অফসেট নিব 2 ইঞ্চ, ও এন্টার, 2 এন্টার, রাইট পাশে একটা অফসেট নিলাম। সো অফসেট নেওয়ার পর আমি এটাকে এসকেপ প্রেস করব, দেন আমি এটা লাইনটা এক্সটেন্ড করে দিব, অথবা আপনি এটা আরেকটা লাইন নিয়ে এটার সাথে মিলিয়ে দিবেন। ওকে, সো আমি আরেকটা লাইন নিয়ে মিলিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করব এন্ড এখানে ক্লিক করে এসকেপ প্রেস করব, দেন আমরা ট্রিম করব, টিয়ার
এন্টার, দেন এটা ট্রিম করলাম। দেখেন এখানে খুব ইজিলি ভাবে ডোর হয়ে গিয়েছে। ওকে, সো আমরা এটাকে রোটেট করব অথবা মিরর করব। রোটেট পরে করব, বাট আগে মিরর করে নিচ্ছি। এস্কেপ প্রেস করে এমআই লিখে এন্টার করবেন, সিলেক্ট করবেন, করার পর আবার এন্টার প্রেস করবেন। সো আমি এই বিন্দুতে রেখে মিরর করতে চাচ্ছি। সো এখানে রেখে মিরর করলাম এন্ড এন্টার প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু মিরর হয়ে গেছে। ওকে, সো আমি মাঝখানে এটা চাইলে ডিলিটও করে দিতে পারি অথবা রেখেও দিতে পারি। সো আমি ডিলিটই করে দিচ্ছি অ্যাকচুয়ালি। এটা সিলেক্ট করবেন, করার পর ডিলিট করবেন, দেন আমি এটাকে মুভ করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। সো সিলেক্ট করলাম, এম এন্টার, দেখেন এটার নিচে কর্নারে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, সো দেখেন এখানে কিন্তু ডোর হয়ে গিয়েছে, মেইন ডোরটা হয়ে গিয়েছে। দেন আমরা এটাকে সিলেক্ট করব, করার পর আমরা চাইলে কপি করে নিতে পারি, আবার যদি পরবর্তীতে ডোর আমাদের দরকার লাগে সো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি। সো আমরা আপাতত এটাকে মুভ করে নিচ্ছি বিকজ আমরা ওই ডোরগুলো আবার ড্র করব। দেন আমরা মুভ এম এন্টার, এখান থেকে আমরা এই উপরের যে কর্নার আছে দেখেন ভালো করে, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর F8 প্রেস করব। প্রেস করে আমরা অ্যাকচুয়ালি এটার এখানে দিতে চাচ্ছি। ওকে, সো এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমরা ট্রিম করব, টিআর এন্টার প্রেস করবেন। দেখেন মেইন ডোরটা হয়ে গিয়েছে। ওকে, দেন আমরা এই রুমের জন্য একটা ডোর দিব এন্ড এই রুমের জন্য একটা ডোর দিব। ওকে, সো আমরা এক্সট্রা ভাবে ডোর ড্র করছি। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নেব, REC এন্টার, 2,5 এন্টার দিলাম। সো এখানে একটা রেক্টেঙ্গেল হয়ে গিয়েছে। সো আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এটা কপি নিব, CO এন্টার, এই পাশের কর্নার ধরে এই রাইট পাশে নিয়ে F8 প্রেস করবেন। করার পর লিখবেন, অ্যাকচুয়ালি আমরা 3 ফিট যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের 2 ফিট 10 ইঞ্চ থাকবে। ওকে, সো আমরা 3 ফিট দিচ্ছি রাইট পাশে, 3 ফিট এন্টার, এরপর এস্কেপ প্রেস করবেন। করার পর আপনি আবার ওই আগের সেম সিস্টেমে সার্কেল ড্র করবেন, C এন্টার, এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। দেখেন আমরা কিন্তু নিয়েছিলাম 3 ফিট। ওকে, বাট এখানে শো করতেছে 2 ফিট 10 ইঞ্চ বিকজ এই রেক্ট্যাঙ্গুলারটার মান হচ্ছে মানে আপনার লেন্থ হচ্ছে 2 ইঞ্চি। ওকে, যার জন্য আমাদের এখানে 2 ইঞ্চি কম দেখাচ্ছে। সো আমরা এই কর্নারে ক্লিক করব। দেন কর্নারে ক্লিক করার পর আমরা কি করব, এই রেক্ট্যাঙ্গুলার থেকে একটা লাইন নিব। সো এল এন্টার, উপরের দিকে রেখে 2 ফিট 10 ইঞ্চ 2 ফিট 10 ইঞ্চ লিখে এন্টার প্রেস করব। দেখেন ওই সার্কেলটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ওকে, দেন এস্কেপ প্রেস করব, করার পরে এটার অফসেট নিব, ও এন্টার, 2 এন্টার, রাইট পাশে অফসেট নিব আমরা। দেন আমরা আবার এস্কেপ প্রেস করব, করার পরে আবার লাইন নিব, এল এন্টার, এই দুইটা অ্যাডজাস্ট করে দিব। দেন এস্কেপ প্রেস করব, করার পর আমরা এটা ট্রিম করব, টিআর এন্টার প্রেস করবেন। দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু এটা হয়ে গেছে। ওকে, বাট এখানে একটু আছে। ওকে, সেটা মোটামুটি ডান। দেন আমরা এটাকে রোটেট করব বিভিন্নভাবে বিকজ আমাদের ডোরের কিন্তু মানে ভার্টিক্যাল ডোর লাগবে। ওকে, সো আমরা এটাকে সিলেক্ট করে ফার্স্টে মিরর করব, এমআই এন্টার, দেন এই কর্নারে ধরে আমরা কিন্তু মিরর করতে পারি। সো উপর দিকে মাউসটা রেখে
আপনি এন্টার প্রেস করবেন, সরি মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এন্টার প্রেস করবেন। সো দেখেন এখানে কিন্তু আপনার মিরর হয়ে গিয়েছে। দেন আপনি এই দুইটাকেই সিলেক্ট করবেন, অথবা আপনি যদি চান যে না আমি একটা সিলেক্ট করে একটু মানে একটু ডিসটেন্স তৈরি করে নিব, যার জন্য আমাদের জন্য পরবর্তীতে বোঝা সুবিধা হয় বা কপি করার জন্য সুবিধা হয়। সো আমি একটু মুভ করে নিচ্ছি। ওকে, এম এন্টার। সো আমি আপাতত এতটুকুই মুভ করছি, জাস্ট আমার সুবিধার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। দেন আমি এটাকে সিলেক্ট করব, করার পরে এটাকে সেম ভাবে মিরর করব। এম আই এন্টার। সো আমি এই কর্নার ধরে মিরর করব। ওকে, মাউসটা রাইট পাশে নেবেন, নেওয়ার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এন্টার প্রেস করবেন। দেন দেখেন আপনার ডোরটা মোটামুটি হয়ে গিয়েছে। দেন আমরা এটাকে একটু ডিস্টেন্সে নিব। ওকে, এটাকে একটু নিচে নিব, এম এন্টার। মোটামুটি ডান। দেন আমরা এটাকে কপি করে সিও এন্টার, এটাকে কপি করে এই পাশে নিচ্ছি। এখন এটাকে আমরা রোটেট করব, সিলেক্ট করার পর রোটেট করব আর ও। দেন আমরা মিড পয়েন্টে ধরে রোটেট করতে পারি, অথবা এখানে রেখে নিচে ক্লিক করে রোটেট করতে পারি। ওকে, সো আমরা সাইডে রেখে রোটেট করলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে ডটটা লাগবে, সো এখানে আমরা কোন ডটটা লাগবে আমাদের, চলুন দেখি। এখানে আমাদের এই ডটটা লাগবে। সো এটা আমরা সিলেক্ট করব, করার পর সিও এন্টার প্রেস করে এইখানে ক্লিক করব। ওকে, ভালো করে খেয়াল করেন, এটার উপরে ক্লিক করব। করার পর আমরা আবার F8 প্রেস করব। দেখেন এই ড্রয়িংটার ঠিক এই বিন্দুতে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। দেখেন, দেন এস্কেপ প্রেস করেন। দেখেন এখানে কিন্তু ডটটা হয়ে গেছে। সো এখন আমরা ট্রিম করব। দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু ডটটা আপনার ড্রয়িং এ অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। দেন আমরা এই ডোরের জন্য কোন ডোরটা লাগবে, সো এটার জন্য আমাদের এই ডোরটা লাগবে। ওকে, সো এটা আমরা সিলেক্ট করব, করার পর কপি করব, সিও এন্টার। ঠিক সেম ভাবে এখানে ক্লিক করব, করে ঠিক এই বিন্দুতে, ভালো করে খেয়াল করেন, ঠিক এই বিন্দুতে আমরা এটাকে বসিয়ে দিব। ওকে, দেন এস্কেপ প্রেস করব, করার পর ট্রিম করি, টিআর এন্টার। দেখেন এখানে কিন্তু খুব ইজিলি ভাবে ডটটা আমার বসে গিয়েছে। যখন এটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট যখন আমরা হ্যাচ করব তখন দেখতে পাবেন খুব ইজিলি ভাবে ডটটা হয়ে গিয়েছে। ওকে, দেন আমরা এই বাথরুমের জন্য একটা ডোর ড্র করব। সো বাথরুমের ডোরটা অবভিয়াসলি ছোট হবে। আমরা চাইলে বাথরুমের জন্য ডোর ড্র না করে আমরা চাইলে আপনার ডোরটাকে সাইজে ছোট করে নিতে পারি। ওকে, সো এখানে আমরা কি ডোর দিব, এখানে আমরা অবভিয়াসলি এটা দেওয়া যায়। সো এটা সিলেক্ট করে আমরা কপি করছি, সিও এন্টার। যে কোনো এক বিন্দুতে ধরে আমরা এটাকে কপি করছি। করার পরে আপনি এটাকে ফার্স্টে সিলেক্ট করবেন, করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন স্কেল নামে একটা অপশন আছে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই বিন্দুতে ধরে ঠিক আপনার যতটুকু প্রয়োজন, সাপোজ আপনার সাইজে একটু ছোট প্রয়োজন, জাস্ট এতটুকু। ওকে, সো আপনি এটাকে কপি করবেন, অথবা আমি ডাইমেনশন দিয়ে আগে দেখে নিচ্ছি যে এটা সাইজটা কতটুকু আছে। 2 ফিট 3 ইঞ্চি একদম পারফেক্ট, অথবা 2 ফিট 4 ইঞ্চি দেওয়া যায়। সো আমি 2 ফিট 3 ইঞ্চি দিচ্ছি।
ওকে, এটাকে কপি করব, CO এন্টার। ঠিক সেম ভাবে এই বিন্দুতে আমরা এটাকে মার্ক করব। ওকে, দেন আমরা কপি করে নিয়ে যাব, একদম এই বিন্দুতে আমরা বসাবো। দেখেন এখানে কিন্তু মোটামুটি হয়েছে, বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু যে নিচের যে অ্যাঙ্গেলটা ছিল এটা কিন্তু শর্ট হয়ে গেছে। সো আমরা এক কাজ করব, এটাকে সিলেক্ট করব, করার পর এক্স এন্টার প্রেস করব, সিলেক্ট করে এক্স এন্টার প্রেস করব। দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু রেক্টেঙ্গেল আলাদা আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখন আমরা এটাকে এক্সটেন্ড করে দেব, EX এন্টার। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন এক্সটেন্ড করবেন তখন আপনি চাইলে ট্রিমও করতে পারেন। সো ট্রিম করতে হলে আপনি কি করতে হবে, আপনি শিফট চেপে দেন দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু ট্রিম হয়ে গিয়েছে। ওকে, সো আমরা সেম এটাও এক্সটেন্ড করব। ও অ্যাকচুয়ালি এটা রেক্টেঙ্গেল আছে যার জন্য এটা এক্সটেন্ড হচ্ছে না। সো এটাকে আমরা আগে এক্স বার দিয়ে ভেঙে নিব। সো এটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, করার পরে এক্স এন্টার। দেখেন এখানে প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা সিম্পল লাইন হয়ে গেছে। ওকে, সো এখন এক্সটেন্ড হবে, EX এন্টার। দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু এক্সটেন্ড হচ্ছে, বাট কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছিল না, বিকজ আপনি যদি রেক্টেঙ্গেল থাকে তাহলে কিন্তু আপনার এক্সটেন্ড হবে না। ওকে, সো আপনি এটাও এক্সটেন্ড করছি, দেন আমি শিফট চেপে আবার সেম এইভাবে এটাকে ট্রিম করে দিলাম। দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু এটা হয়ে গেল। সো আমি মাঝখানের লাইনটাকে ট্রিম করে দিচ্ছি। হ্যাঁ, ডান, মোটামুটি ডান। এখন এই কিচেনের জন্য আমরা চাইলে ডোর দিতে পারি, অনেকে চাইলে এটা ডোর না দিয়ে এটা আপনার একটা অ্যাঙ্গেলে রেখে দেয়, বাট আমরা তা করব না, আমরা অবভিয়াসলি ডোর দিব। চলেন আমরা এটার জন্য একটা ডোর নিয়ে আসি কপি করে। সো আমাদের এই ডোরটা লাগবে, এটা আমরা কপি করছি, CO এন্টার। ওকে, নিয়ে এসে ঠিক এই বিন্দুটায় আমরা এটা অ্যাডজাস্ট করে দিব। দেখেন, ওকে, অ্যাডজাস্ট করার পর এস্কেপ প্রেস করব, করার পর ট্রিম করব, TR এন্টার প্রেস করব। ওকে, ডান। দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু রান্নাঘরের ডোরটা আমরা কিন্তু ডোর বসানোর কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এখন আমরা উইন্ডো জন্য কাজ করব। সো এস্কেপ প্রেস করবেন, এস্কেপ প্রেস করার পর আপনি এখন উইন্ডো ড্র করবেন। সো উইন্ডো ড্র করতে হলে আপনার প্রথমে একটা লাইন নিতে হবে, L এন্টার। সো আমি এখান থেকে F8 প্রেস করব, দেন এস্কেপ প্রেস করব, করার পর অফসেট নিব এটার 4 ফিট, বিকজ এটা বড় একটা ডোর হবে, অ্যাকচুয়ালি বড় একটা উইন্ডো হবে, বিকজ এটা হচ্ছে লিভিং রুম। সো লিভিং রুমের অ্যাকচুয়ালি ডোরটা একটু সাইজে বড় হয়। ওকে, সো আমরা ডোর নিচ্ছি, একটা অফসেট নিচ্ছি 4 ফিট। ওকে, এখন আমরা এটাকে ট্রিম করব, TR এন্টার। সো এটা কিন্তু মোটামুটি ট্রিম শেষ। এখন আমরা এটাকে লাইন নিব, L এন্টার, স্কেপ প্রেস করে লাইন নিব, L এন্টার। এই বিন্দুতে ক্লিক করব এন্ড নিচের এই বিন্দুতে, তারপর স্কেপ প্রেস করব, আমরা আবার লাইন ড্র করব, L এন্টার। ওকে, দেন আমরা স্কেপ প্রেস করে এটা দুইটার অফসেট নিব, O এন্টার, 2 ইঞ্চ এন্টার। সো 2 ইঞ্চ আমরা ভিতরের দিকে অফসেট নিয়েছি দুইটারই। দেখেন এটা কিন্তু খুব ইজিলি ভাবে একটা উইন্ডো ড্র করা হয়ে গিয়েছে। ওকে, দেন আমরা নেক্সট উইন্ডোতে কাজ করব। নেক্সট উইন্ডো হচ্ছে আমরা রান্নাঘরে একটা উইন্ডো দিব, এটার সাইজ হবে 2.5 ফিট। হ্যাঁ, এরকম দিব আমরা। ওকে, দেন আমরা এটাকে একটা লাইন নিব, আবার স্কেপ প্রেস করে L এন্টার। ওকে, এখানে ক্লিক করে এই বিন্দুতে এই পাশে মিলিয়ে দিব, দেন স্কেপ প্রেস করে এটা একটা অফসেট নিব, O এন্টার, 2 ফিট 6 ইঞ্চ
এন্টার, নিচের দিকে নিলাম, নেওয়ার পর সেম ভাবে ট্রিম করব। ওকে, ট্রিম করার পর আমরা আবার লাইন নিব, এল এন্টার, এই বিন্দুতে এবং এই বিন্দুতে লাইন নিব। অনেকে ভাবতেছেন আমি কেন লাইন নিয়ে করতেছি, ওইভাবে কেন কপি করতেছি না, আসলে প্রত্যেকটা জিনিসে এক একটা নিয়ম আছে। ওকে, সো আপনি যদি ওইভাবে করতে চাইতেন তাহলে কিন্তু আপনার ফুল লাইনটা কিন্তু কপি হইতো বা ফুল লাইনটা অফসেট নিতে হইতো। ওকে, এই জন্য আমি এটাকে দুইটি লাইন দ্বারা বিভক্ত করার পরেই কিন্তু আমি ট্রিম করে এই লাইন নিচ্ছি আমার অফসেট নেওয়ার জন্য, উইন্ডোটা খুব ইজিলি ভাবে ড্র করার জন্য। ওকে, দেন আমরা লাইন নেওয়ার পর এস্কেপ প্রেস করব, আবার এন্টার প্রেস করব, বিকজ এন্টার প্রেস করলে আবার লাইন কমান্ড চালু হবে। দেন এটার সাথে অ্যাডজাস্ট করার পর আবারও এস্কেপ প্রেস করে দিব। এখন আমরা অফসেট নিব, ও এন্টার, 2 ইঞ্চ এন্টার। সো ভিতরের দিকে 2 ইঞ্চি করে অফসেট নিব। হ্যাঁ, মোটামুটি এটাও ডান। দেন আমরা এই রুমের জন্য উইন্ডো ড্র করব। সো এই রুমের উইন্ডোটা হবে এই দিকে। প্রথমে আমরা লাইন নিচ্ছি, এল এন্টার, এই পাশে ক্লিক করব। ওকে, দেন আমরা এস্কেপ প্রেস করব, করার পর সেম ভাবে এখানে 2.5 ফিট নিব, ও এন্টার, 2 ফিট 6 ইঞ্চ লিখে এন্টার করব। করার পর এটার অফসেট নিব উপরের দিকে। এখন সেম ভাবে ট্রিম করব, টিআর এন্টার। ট্রিম করা শেষে আমরা আবার এল এন্টার, লাইন নিব। ওকে, লাইন নিব আমরা। দেন এস্কেপ প্রেস করব, করার পর আবার এন্টার প্রেস করব। ওকে, আবার এস্কেপ প্রেস করে আমরা এই কমান্ড থেকে বের হলাম। এখন অফসেট নিব, ও এন্টার, 2 ইঞ্চ এন্টার। ওকে, সো এই রুমের জন্য উইন্ডো হয়ে গেল। এখন আমরা সেম ভাবে এই রুমের জন্য উইন্ডো নিব। ওকে, সো আমরা চাইলে উইন্ডোটা এই সাইডে দিতে পারি, বাট আমরা উইন্ডোটা এই সাইডে না দিয়ে আমরা এই সাইডে দিব। সো এখন আমরা এই রুমের জন্য উইন্ডো ড্র করি। তো এস্কেপ প্রেস করব, এস্কেপ প্রেস করার পরে এখানে সেম ভাবে লাইন নিব, এল এন্টার। এস্কেপ প্রেস করে এটা আমরা সেম 2.5 ফিট একটা অফসেট নিব, ও এন্টার, 2 ফিট 6 ইঞ্চ এন্টার। সরি, কমান্ডটা হয়নি, ও এন্টার, 2 ফিট 6 ইঞ্চ এন্টার। ওকে, সো নিচের দিকে এটা নিব, নেওয়ার পর অফসেট নেওয়ার পর এস্কেপ প্রেস করে এটাকে ট্রিম করব, টিআর এন্টার। ওকে, আমরা একটা লাইন নিব, এল এন্টার। নিচের দিকে লাইনটা অ্যাডজাস্ট হওয়ার পর এস্কেপ প্রেস করব, আবার এন্টার প্রেস করে কমান্ডটা চালু করব। সো আবার লাইন নিলাম আমরা, লাইন নেওয়ার পর এস্কেপ প্রেস করে এখন এটাকে অফসেট নিব, ও এন্টার, 2 এন্টার। সো ভিতরের দিকে একটা অফসেট নিলাম। সো দেখেন আমার এখানে খুব ইজিলি ভাবে ডোর, উইন্ডো প্লাস মোটামুটি সবকিছুর কাজ শেষ। এখন জাস্ট আমরা হ্যাচ করব। ওকে, সো লাস্ট পর্বতে আমি হ্যাচ কিভাবে করতে হয় এটা দেখাইনি, বাট এই পর্বতে আমি খুব ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দিব হ্যাচ কিভাবে করতে হয়। দেন আপনি এস্কেপ প্রেস করার পরে এইচ এন্টার দিলেও হয় অথবা এইচ এ দিবেন। সো আপনি হ্যাচ করবেন। ওকে, সো হ্যাচ করতে চাইলে আপনি হ্যাচ ক্লিক করার পর এন্টার করার পর আপনি যে বিন্দুতে হ্যাচ করতে চাচ্ছেন ওইখানে সিলেক্ট করতে হবে বা পিক করতে হবে। সো আমি এগুলো হ্যাচ করতে চাচ্ছি, এটা হ্যাচ করব, দেন উপরের এটা হ্যাচ করব। ওকে, সো এস্কেপ প্রেস করব। এখন কিন্তু আমি চাইলে এই হ্যাচ করাটাকে আমি কিন্তু চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারি। ব্ল্যাক আছে এটা, সো এখানে অন্য কালার দিতে পারেন। সো কোথায় কালার চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সো আপনি হ্যাচ ক্লিক করুন, জুম করে হ্যাচে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কিন্তু প্যাটার্ন দেখাচ্ছে, কালার দেখাচ্ছে, বাই লেয়ার দেখাচ্ছে। সো এখানে আপনি নানে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা নানে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু কালার চয়েস করতে পারি। সো আমি আপনাদের চয়েস করে দেখাচ্ছি। এখানে কালার যেগুলো আছে এগুলো দিতে পারেন, ব্লু কালার দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, হ্যাচ দিতে পারেন। এখানে কিন্তু এই দেখেন, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না যে এখানে ব্লু হয়েছে। দেখেন আপনি যে কোনো কালার কিন্তু দিতে পারেন। এখানে আবার দেখাচ্ছি আপনাদেরকে, বাই লেয়ারের নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো কালারে ক্লিক করবেন, ওইটা হ্যাচ হয়ে যাবে। ওকে, সো আমি ব্ল্যাকই দিচ্ছি বিকজ ব্ল্যাকটা এটার সাথে ভালো মানাচ্ছে। সো মোটামুটি আমার ড্র করা শেষ। দেখেন খুব ভালোভাবে মেইন ডোর, এই রুমের ডোর, এই রুমের ডোর ডান, এই রুমেরটাও ডান, এন্ড কিচেনেরটাও ডান। এখন আমরা চলুন আমরা টেক্সট নিব। অ্যাকচুয়ালি টেক্সট নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই এটার মাপ জানতে হবে। সো আমি ডাইমেনশন দিয়ে মাপটা নিয়ে নিচ্ছি। ডাইমেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাঝখানে এই দুই রুমের ডিসটেন্স কত দেয়া আছে দেখেন। ওকে, আমি আবার নিচ্ছি DI M এন্টার। ওকে, এটার মিড পয়েন্ট থেকে আমি এটা পর্যন্ত দেখেন এখানে কিন্তু 12 ফিট আছে। ওকে, সো আমি এটা আপাতত রাখতেছি বিকজ আমার টেক্সট নেওয়া লাগবে। আবার আমি ডাইমেনশন নেওয়ার জন্য এন্টার প্রেস করব। দেখেন এই বিন্দুতে আমি ক্লিক করব অথবা এই কর্নারে ক্লিক করব। এই কর্নার থেকে এই কর্নারের দূরত্বটা হচ্ছে 10 ফিট। ওকে, সো এখানে 12 10। সো আমাদের প্ল্যান আঁকা মোটামুটি শেষ। এখন আমরা টেক্সট নিব। প্রত্যেকটা রুমের সাইজ বলে দেওয়ার জন্য আমরা টেক্সট নিব। প্রত্যেকটা রুমের সাইজ বলে দেওয়ার জন্য আমরা টেক্সট নিব। সো চলুন আমরা টেক্সট গুলো বসাই। ডাইমেনশনের সাথে দেখতে পাবেন টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে টেক্সট নিতে যাচ্ছেন এখানে ক্লিক করে জাস্ট একটু মাউসটা নিচের দিকে নেবেন। নেওয়ার পর এখানে আপনি লিখবেন। সো আমি এখানে বেডরুম লিখব। বেডরুম এখানে দেয়া আছে 12 ফিট ইনটু 10 ফিট। ওকে, সো আমি এখন স্কেপ প্রেস করব, এখানে ইএস দিব। দেখেন এটা কিন্তু হয়েছে বাট অনেক ছোট। ওকে, সো আমার কিন্তু এখানে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। সো আমি এটাকে বড় করব। বড় করতে হলে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে এটাকে ছোট করে নেই। ওকে, আর একটু ছোট করে নেই। করার পর আপনি এখানে দেখতে পাবেন স্কেল লেখা আছে। ওকে, সো স্কেলে ধরে এটার কর্নারে ক্লিক করে দেখেন এটা কিন্তু মোটামুটি বড় করা যাচ্ছে। সো আমি একটু চোখ দিচ্ছি। ওকে, মোটামুটি হয়েছে। সো এখন আমি এটাকে কপি করে কন্ট্রোল সি চেপে কপি করলাম। এখন আমরা কন্ট্রোল বি ধরে এখানে কিন্তু দিব। ওকে, সো আমরা এখানে দিলাম। আমরা এখানে সবগুলো আগে কপি করতে এখানে দিলাম। অ্যাকচুয়ালি এটা কিচেন হবে। ওকে, দেন আমরা এটার মাপ নিব। সো এখানে কত দেয়া আছে, চলুন ডাইমেনশন দিয়ে মাপ নিয়ে দেখি কত দেয়া আছে এখানে। আমরা এই বিন্দুতে ক্লিক করে এখানে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডাইমেনশন নিব আমরা। সো ডাইমেনশনটা আমরা এই কর্নার থেকে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা হ্যাচ করে ফেলেছি যার জন্য আমাদের ডাইমেনশনটা নেওয়া একটু প্রবলেম হচ্ছে। ওকে,
সো এখানে দেয়া আছে 9 ফিট 7 ইঞ্চ। ওকে, সো আমরা এটা করব 9 ফিট 7 ইঞ্চ এন্ড 17 ফিট 7 ইঞ্চ। সো আমরা এখানে টেক্সট নিব, এটাকে কপি করে নিয়ে আসতে পারি আমরা। সো এখানে কপি করে জাস্ট এটা টেক্সটটা এডিট করে দিব। লিভিং রুম, স্কেপ পেস্ট করে ইয়েস করবেন। সো এখানে টেক্সটগুলা কপি করতে হবে, ডাবল ক্লিক করে এখানে ছিল 9 ফিট 7 ইঞ্চ, আর এখানে ছিল 17 ফিট 7 ইঞ্চ। ওকে, সো এখানে ইয়েস দিব, স্কেপ প্রেস করে ইয়েস দিব। সো দেখেন এখানে কিন্তু মোটামুটি হয়েছে। এখন আমরা বাথরুমের টেক্সট দিব। সো এখানে কপি করে ওকে, বাথরুমের আমরা মাপটা নিয়ে নিচ্ছি। সো বাথরুমের মাপটা নিয়ে আনার জন্য ডাইমেনশন আবার ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমরা এই কর্নার থেকে ডাইমেনশন নিব। সো এই কর্নারে ক্লিক করলাম, ক্লিক করার পর এই পর্যন্ত 5 ফিট 7 ইঞ্চ, আর এই পাশে 5 ফিট অ্যাকচুয়ালি হ্যাচ করার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে, বাট আমরা বাহির থেকে মাপটা নিচ্ছি। ওকে, 5 ফিট 2 ইঞ্চ, এখানে 5 ফিট 7 ইঞ্চ আর এখানে 5 ফিট 2 ইঞ্চ। ওকে, 5 ফিট 2 ইঞ্চ, এখানে আছে 5 ফিট 7 ইঞ্চ। ওকে, মোটামুটি ডান। দেন আপনারা চাইলে এখানে কিন্তু টেক্সটগুলোর সাইজ অথবা টেক্সটগুলোর টেক্সট ছোট বড় করতে পারেন। এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন টেক্সটগুলো প্রথমে মার্ক করে নেবেন, মার্ক করার পর সিলেক্ট করার পর এখানে যাবেন, যাওয়ার পর দেখেন টেক্সটগুলো কিন্তু সাইজে ছোট বড় হচ্ছে। ওকে, সো আপনি চাইলে এখানে ছোট বড় দিতে পারেন। দেখেন এখানে কিন্তু টেক্সটটা বড় হয়েছে। সো এটা আমি বড় করে দিচ্ছি। ওকে, সো দেখেন এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। সো আমাদের প্ল্যান সবকিছুর কাজ শেষ। দ্যাটস ইট। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই যে কোনো কিছু প্রবলেম হলে অটোক্যাডের ব্যাপারে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমি হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ।